ভোটের আগে বাগদা বিধানসভা কেন্দ্রকে ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে ঠাকুরবাড়ি শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুরের। প্রার্থী হওয়ার পর নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন সোমা ঠাকুর। তবে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি। তার দাবি, শুধু বাগদা নয়, গোটা রাজ্যেই এবার পদ্ম ফুল ফুটবে। অন্যদিকে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে ঠাকুরবাড়িরই কন্যা মধুপর্ণা ঠাকুরকে। ফলে বাগদা সাক্ষী থাকতে চলেছে বৌদি বনাম ননদের রাজনৈতিক ময়দানের হাড্ডাহাড্ডি লড়াইয়ে। আমি সর্বপ্রথম ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব, শীর্ষ নেতৃত্ব যারা রয়েছেন এবং রাজ্য নেতৃত্ব সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাবো যে বাগদা বিধানসভায় বিজেপির প্রার্থী হিসাবে আমাকে নির্বাচিত করেছেন। দেখুন, এর আগে আমি মতুয়াদের জন্য বাগদায় বিভিন্ন জায়গায় এমনি গিয়েছি, বা আমার নিজস্ব যে সংগঠন আছে তার মধ্যে দিয়ে আমার বাগদা বহুতবার যাওয়া আসা এবং সংযোগ আছে। এবং তার পাশাপাশি যেটা বলবো যে আমার হাজব্যান্ড বনগাঁ লোকসভার সাংসদ, তার পাশে থেকে 2019 সালে যেভাবে ভোটের সময় আমি অনেক প্রচারে ছিলাম এবং 2024 সালে, সুতরাং আমি পিছন থেকে ছিলাম। এখন আমাকে ভারতীয় জনতা পার্টি মনে করেছে যে নির্বাচনে লড়বার জন্য, সুতরাং এটা আমার কাছে স্বাভাবিক, ভালোবাসবে। এবং বাগদায় যেহেতু আমি তাদের কাছে মা হিসেবে পরিচিত, এবং ভারতীয় জনতা পার্টি আমাকে আবার সুযোগ দিয়েছে সকলের জন্য, শুধু মতুয়া নয়, বাগদায় সমস্ত জনসাধারণ মানুষদের পাশে দাঁড়াবার। সুতরাং এটাই আশা করছি যে সামনের রেজাল্টে আপনারা ফল দেখতে পারবেন। ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটে জিতছে। পরিবার সম্পূর্ণ আলাদা, আমি বারবার বলছি, এখানে পরিবারের সাথে রাজনৈতিক গুলিয়ে ফেললে হবে না। বাগদা আমি প্রার্থী হয়ে আমি মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে যাব, মতুয়াদের কাছে যাব, সকলের অবশ্যই আশীর্বাদ থাকবে, কেননা আমি বারবার বলছি যে বাগদার মাটি বিজেপির মাটি।